হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এনলাইটেন মুমিনের লিনাক্স ভিডিও সিরিজে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিনাক্সের ফাইল পারমিশন। ঠিক আছে, তো বেসিক্যালি লিনাক্স ফাইল পারমিশন সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে তো হচ্ছে ফাইল পারমিশন। তো ফাইল পারমিশন আমরা কেন দিয়ে থাকবো এবং ফাইল পারমিশন বলতে আমরা কী বুঝি আমি আপনাকে ডিটেলস আলোচনা করার পর এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো প্রথম হচ্ছে লিনাক্স, দ্যাট ওয়ান ইজ সিকিউরিটি ইজ এ কনসার্ন অফ ইন লিনাক্স। তো সিকিউরিটি কনসার্ন হচ্ছে বেসিক্যালি লিনাক্স অত্যন্ত সিকিউরিটি একটি অপারেটিং সিস্টেম। তো আমরা সবাই জানি লিনাক্স ইজ মাল্টি ইউজার সিস্টেম। তো লিনাক্সে কিন্তু অনেকগুলো ইউজার একসাথে অ্যাক্সেস করতে পারে, দ্যাটস মিন মাল্টি ইউজার সিস্টেম হচ্ছে লিনাক্স। তো এরপর হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা ক্যান বি কারাপ্টেড, চেঞ্জ অর স্টোলেন। ঠিক আছে, তো ডাটা কারাপ্টেড এবং চেঞ্জ এবং স্টোলেন হওয়ার জন্য বেসিক্যালি ডাটাটাকে আমাকে কারাপ্টেড হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে বা কেউ আমার ডাটাটাকে চুরি করতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা কী করবো, সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো বেসিক্যালি আমার ব্যক্তিগত হতে পারে ডাটা, অথবা আমার একটা গ্রুপের ডাটা হতে পারে, অন্য কোনো ডাটা হতে পারে। এই ডাটাটা সহজে কারাপ্টেড হয়ে না যায় বা চেঞ্জ হয়ে না যায়, সো দ্যাট ইজিলি কেউ এটাকে চুরি করতে না পারে। এই জন্য আমরা কী করবো, এটাকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। সো আমরা এটাকে পারমিশন দিয়ে দেবো কে কে এটা অ্যাক্সেস করতে পারবে এবং কে কে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ইউ নিড টু বি সিকিউরিটি। এরপর হচ্ছে লিনাক্সের এই পারমিশনটার লেভেল হচ্ছে, দ্যাটস মিন অথরাইজেশন লেভেল হচ্ছে দুই ধরনের। এখানে হচ্ছে ওনারশিপ অ্যান্ড পারমিশন। প্রথম হচ্ছে ওনারশিপ অ্যান্ড দেন হচ্ছে পারমিশন, অর্থাৎ দুই ধরনের অথরাইজেশন করা সম্ভব। দ্যাটস মিন দুই ধরনের অথরাইজেশন করা যায়, একটা হচ্ছে ওনারশিপ আর একটা হচ্ছে কি পারমিশন, ফাইল পারমিশন। ওকে, তো ওনারশিপ হচ্ছে কি, ওনারশিপ লিনাক্স ফাইল সিস্টেম হচ্ছে আবার ওনারশিপ লিনাক্স ফাইল সিস্টেম হচ্ছে তিনটি, সেটা হচ্ছে ইউজার, গ্রুপ অ্যান্ড আদার। ঠিক আছে, প্রথম হচ্ছে ইউজার মানে হচ্ছে যেমন ইউজার অফ দ্য ফাইল, অনার অফ দ্য ফাইল, অর্থাৎ যে ফাইলটিকে অনার করছে সে নিজে একটা হচ্ছে ইউজার। এরপর হচ্ছে ইউজার অলসো কল্ড অ্যান অনার, অর্থাৎ যে এই ফাইলটি ক্রিয়েট করেছে সে নিজে হচ্ছে এর জন্য একটি কি ইউজার। ওকে, এরপর হচ্ছে গ্রুপ হচ্ছে ইউজার গ্রুপ ক্যান কন্টেন মাল্টিপল ইউজার। তো একটা ইউজার গ্রুপ ক্যান কন্টেন মাল্টিপল ইউজার। তো গ্রুপ হচ্ছে অনেকগুলো ইউজারের সমন্বয়ে একটি গ্রুপ তৈরি সম্ভব। দ্যাটস মিন এখানে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, ইউজার 4 হতে পারে। সবাই মিলে কি একটা নির্দিষ্ট গ্রুপের আন্ডারে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ইউজার গ্রুপ। অল ইউজার ইন দ্য গ্রুপ হ্যাভ দ্য সেম ফাইল পারমিশন। তো বেসিক্যালি ইউজার 1, ইউজার 2, ইউজার 3 যদি একই গ্রুপের আন্ডারে হয়, ওই গ্রুপের যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে, টোটাল অ্যাক্টিভিটিসগুলো একই হতে হবে। দ্যাটস মিন ওই ফাইল পারমিশনগুলো একই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি গ্রুপ। আদার, তো আদার হচ্ছে এনি আদার ইউজার হু হ্যাজ অ্যাক্সেস টু ফাইল। এটা যে কেউ হতে পারে যে ফাইলটাকে অ্যাক্সেস করবে, ডাজন্ট অন দ্য ফাইল, সে এই ফাইলটি ওনার নাও হতে পারে বা এই ফাইলটির ওই ব্যক্তি নির্দিষ্ট করে সে নাও হতে পারে। ডাজন্ট বিলং টু দ্য অনার গ্রুপ, ইউজার গ্রুপ, সে ওই ইউজার গ্রুপের আন্ডারে সে নাও হতে পারে, সে ডিফারেন্ট একজন ইউজার হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আদার। তো বেসিক্যালি তিন ধরনের ইউজারের পর ইউজার থাকে, একটা হচ্ছে তিন ধরনের অনারশিপ থাকে, একটা হচ্ছে কি ইউজার, একটা হচ্ছে কি গ্রুপ এবং অপরটা হচ্ছে আদার্স। ওকে, এরপর হচ্ছে এই ইউজার, গ্রুপ এবং আদার এদেরকে বেসিক্যালি হচ্ছে পারমিশন, ফাইল পারমিশন যেটা দেওয়া হয়ে থাকে, ফাইল পারমিশন তিন ধরনের ফাইল পারমিশন দেওয়া হয়। একটা হচ্ছে কি রিড, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে কি এক্সিকিউট। ওকে, তো রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট এই তিন ধরনের পারমিশন আমরা এই তিন ধরনের অনারশিপকে দিয়ে থাকি। একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে এক্সিকিউট। সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে ইউজার এ, ইউজার বি, ইউজার সি এবং ইউজার ডি, চারটে ইউজার রয়েছে। ইউজার এ এবং ইউজার সি তারা হচ্ছে একই গ্রুপের আন্ডারে। ওকে, ইউজার এ এবং ইউজার সি হচ্ছে কি একই গ্রুপের আন্ডারে, অর্থাৎ ইউজার এ হচ্ছে আইসিটি এবং ইউজার সি হচ্ছে আইসিটি গ্রুপের আন্ডারে, এবং ইউজার বি হচ্ছে সেলস এবং ইউজার ডি হচ্ছে মার্কেটিং। তো এখানে আইসিটি গ্রুপের যে ফাইলগুলো রয়েছে, এই আইসিটি গ্রুপ ইউজার এ এবং ইউজার সি, এখানে যে আইসিটি গ্রুপ এই ফাইলগুলো এই ইউজার সি অ্যাক্সেস করতে পারবে, বা এই যে ফাইলগুলো এখানে ক্রিয়েট করবে এবং ফাইলগুলো যেগুলো পারমিশন দেবে, এই ফাইল পারমিশন সেম ইউজার সি হবে। বেসিক্যালি তারা হচ্ছে একই গ্রুপে আন্ডারে। ওকে, আইসিটি রিলেটেড যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো সেগুলো ইউজার সি সেই একই ধরনের অ্যাক্টিভিটিস করবে এবং সেগুলোকে রিটাইপ অ্যান্ড এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে একই গ্রুপের হলে তারা একই ধরনের ফাইল পারমিশনগুলো অ্যাক্সেস করতে পারবে। বাট ইউজার এ হচ্ছে আইসিটি
তো ইউজার আইসিটি এই গ্রুপ যদি কোনো ফাইল অন্য গ্রুপকে বা অন্য ইউজারকে দিয়ে থাকে, যেমন সেলস, এই সেলসকে শুধু রিড অ্যান্ড এক্সিকিউটের জন্য দিতে পারে, নট রাইট। ওকে, তো এর কোনো ফাইল সে কী করবে না, রাইট করবে না। হতে পারে সেটা মার্কেটিংয়ের ক্ষেত্রে, মার্কেটিং গ্রুপের ক্ষেত্রে এই গ্রুপগুলো শুধু এগুলোকে রিড করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে, সে কখনই কী করতে পারবে না, এটাকে রাইট করতে পারবে না, অথবা সেটাকে শুধু এক্সিকিউট করতে পারবে বাট অন্য কিছু করতে পারবে না। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি ফাইল পারমিশন। ঠিক আছে, তো ফাইল পারমিশন এখানে হচ্ছে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট, এই দুইভাবে এই ফাইল পারমিশনটা দেওয়া হয়। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এই ফাইল পারমিশন দেওয়ার জন্য রয়েছে যে কমান্ডটা চেঞ্জ মোড পারমিশন ফাইল নেম, চেঞ্জ মোড, এরপর হচ্ছে পারমিশন, এরপর হচ্ছে কি ফাইল নেম। তো চেঞ্জ মোড, এরপর হচ্ছে পারমিশন। এই পারমিশনটা এখানে তিনভাবে দেওয়া, দুইটি উপায়ে দেওয়া যায়, দুইটি উপায়। একটা হচ্ছে কি অ্যাবসোলিউট মোড আর নিউমেরিক মোডে ফাইল পারমিশন দেওয়া যায়, একটা সিম্বলিক মোড। ঠিক আছে, তো এখানে দুইটি উপায়ে ফাইল পারমিশনগুলো আমরা দিতে পারি, একটা হচ্ছে অ্যাবসোলিউট মোড আর নিউমেরিক, আর একটা হচ্ছে কি সিম্বলিক মোড। তো অ্যাবসোলিউট মোড হচ্ছে ইউজ নাম্বার টু ফাইল পারমিশন সাচ এস 777। ওকে, তো ইউজ নাম্বার টু ফাইল পারমিশন, যেখানে হচ্ছে নাম্বার ফাইল পারমিশনের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি অ্যাবসোলিউট মোড, দ্যাটস মিন নিউমেরিক মোড। আর সিম্বলিক মোড, যেখানে হচ্ছে কোনো সিম্বল ব্যবহার করে ফাইলে পারমিশন দিয়ে থাকে, সেটা হচ্ছে কি সিম্বলিক মোড। যেমন এখানে হচ্ছে 777, তো এই 77 হচ্ছে নাম্বার, এই নাম্বার দিয়ে আমরা যে পারমিশনটা দিয়ে থাকবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট মোড আর নিউমেরিক মোড। অন দ্য আদার হ্যান্ড সিম্বলিক মোড হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে অ্যাড পারমিশন টু ফাইল অর ডাইরেক্টরি, অ্যাড পারমিশন, এই অ্যাড পারমিশনের জন্য হচ্ছে প্লাস। মাইনাস হচ্ছে রিমুভ দ্য পারমিশন, মাইনাস মানে হচ্ছে কি রিমুভ দ্য পারমিশন, ইকুয়াল সেট দ্য পারমিশন অ্যান্ড ওভাররাইট দ্য পারমিশন। ওকে, এরপর হচ্ছে কি ইউজার ডেনোসিয়েশন, এখানে হচ্ছে UGOA। তো ইউ মিনস হচ্ছে ইউজার, অর্থাৎ প্লাস ইউ মিনস হচ্ছে এই প্লাস হচ্ছে ফাইল পারমিশন ইউজারের জন্য, জি হচ্ছে গ্রুপের জন্য, ও হচ্ছে আদার্সের জন্য, এ হচ্ছে অলের জন্য। তো ইউ প্লাস ইউ মানে হচ্ছে কি ইউ, এটা এই ফাইলটার জন্য পারমিশন পারমিটেড। এরপর হচ্ছে যদি জি দেওয়া হয়, যে গ্রুপও পারমিটেড। যদি আদার মাইনাস জি দেওয়া হয়, তাহলে ওই ফাইলটি এর জন্য যে পারমিশনটি আগে ছিল সেটা কি মাইনাস করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি ফাইল পারমিশন দেওয়ার উপায়, দুইটি উপায় দিতে পারি, যে একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে কি নিউমেরিক। তো অ্যাবসোলিউট অর্থাৎ নিউমেরিকে আমরা যে ফাইল সিস্টেমটি ব্যবহার করি সেটি হচ্ছে কি নাম্বার। ওকে, তো বেসিক্যালি বাইনারি ডিজিট 1 to 4, এই 1 to 4 = 7, এই 7 ডিজিটকে ব্যবহার করে আমরা ফাইল পারমিশনটা দিয়ে থাকি। 0 to 7 মিনস এখানে হচ্ছে হাইফেন, এই হাইফেন মিনস হচ্ছে নো পারমিশন। ওকে, তো 0 যদি কোনো ফাইল সিস্টেমের ডিজিট 0 হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে হচ্ছে নো পারমিশন। ওকে, নো পারমিশন। তো হাইফেন মিনস হচ্ছে কি নো পারমিশন। ওকে, এরপরে হচ্ছে 1 মিনস হচ্ছে শুধুমাত্র কি অনলি এক্সিকিউট, 1 মিনস হচ্ছে কি এক্সিকিউট। তো আমরা হচ্ছে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউটের সিম্বলগুলো হচ্ছে RWX, R মিন রিড, W মিন রাইট অ্যান্ড X মিন এক্সিকিউট। ওকে, এটা হচ্ছে সিম্বল। তো RWX এইগুলো হচ্ছে কি সিম্বল। তো এখানে হচ্ছে অপরপক্ষে 0 থেকে 7 পর্যন্ত এই নাম্বারগুলোকে ব্যবহার করে ফাইল পারমিশন দেওয়া যায়। সেক্ষেত্রে 0 0 0, দ্যাটস মিন সব কিছু যদি 0 হয়, 0 মিনস নো পারমিশন, হাইফেন মিনস নো পারমিশন। এরপর হচ্ছে 1 মিন হচ্ছে অনলি এক্সিকিউট, 1 মিনস X এক্সিকিউট। এরপর হচ্ছে 2 মিনস হচ্ছে শুধুমাত্র রাইট, অনলি রাইট। 3 মিনস হচ্ছে 1 2, দ্যাটস মিন এক্সিকিউট অ্যান্ড রাইট। ওকে, এরপর হচ্ছে 4 মিন হচ্ছে কি অনলি রিড, অনলি রিড। 5 মিন হচ্ছে রিড অ্যান্ড এক্সিকিউট। এরপর 6 মিন হচ্ছে 4 2 + 6 = রিড অ্যান্ড রাইট। এরপর হচ্ছে 7 হচ্ছে 4 2 4 + 2 + 1 = 7, রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। তো এখানে আমি একটা পিকচারের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনার, গ্রুপ অ্যান্ড আদার, আমরা তিনটা ওনারশিপ দেখে আসি। অনার, গ্রুপ অ্যান্ড আদার। অনার গ্রুপ হচ্ছে RWX, রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট। ওকে, তো এই রিড, রাইট, এক্সিকিউট এখানে হচ্ছে 1 to 4 বাইনারি ডিজিট, যদি 7 দেওয়া হয় সেক্ষেত্রে রিড, রাইট, এক্সিকিউট তিনটে পারমিশন এসে পাচ্ছে। এরপর হচ্ছে কি যদি R-X দেওয়া হয়, তাহলে X এবং রিড অ্যান্ড এক্সিকিউট করতে পারবে 5 7 5 5 রিড অ্যান্ড এক্সিকিউট। ঠিক আছে, তো এটি হচ্ছে বেসিক্যালি ফাইল পারমিশনের হচ্ছে
সিস্টেম কীভাবে দেওয়া যায় এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফাইল পারমিশনগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে, ওকে, তো আমি এখানে একটা ওপেন টার্মিনাল নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং কি ফাইল পারমিশন দেখার জন্য হচ্ছে যে কমান্ড আছে $L, ঠিক আছে। তো $L এখানে দেওয়ার সাথে সাথে দেখুন রিড আমার হচ্ছে ফাইল পারমিশন, এখানে আমার ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড, যেমন ডেস্কটপ এটা হচ্ছে রুট ইউজারের ক্ষেত্রে রুট গ্রুপের আন্ডারে রয়েছে এবং কি এর ডি হচ্ছে ডাইরেক্টরি, এরপর হচ্ছে রিড রাইট অ্যান্ড এক্সিকিউট, এরপর হচ্ছে রিড রাইট অনলি এক্সিকিউট। ওকে, তো এখানে হচ্ছে ইউজার গ্রুপ অ্যান্ড আদার্স, এটা হচ্ছে ইউজারের জন্য রিড রাইট অ্যান্ড এক্সিকিউট, অ্যান্ড গ্রুপের জন্য হচ্ছে এক্সিকিউট অ্যান্ড রিড, এবং আদার্সের জন্য অনলি ফর এক্সিকিউট। ওকে, তো এখানে যদি আমি একটু যদি ডেস্কটপ একটা ফাইল ক্রিয়েট করি, ধরে নিচ্ছি ক্যাট মোমেন্ট। ওকে, আমি এখানে লিখে নিচ্ছি দিস ইজ Momin, I am here। তো এখন যদি আমি এটা ফাইল পারমিশন দেখি, তো দেখেন এখানে মমিন নামে যে আমি ফাইলটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে রিড রাইট ইউজারের ক্ষেত্রে, এবং কি গ্রুপের জন্য হচ্ছে রিড, এবং কি আদার্সের জন্য অনলি ফর রিড, ঠিক আছে। তো এটা হচ্ছে একজন ফাইল পারমিশন। এখন আমি এটা কি করতে যাচ্ছি, এই ফাইল পারমিশনটা চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, তো প্রথমে বলে দিয়েছি যে ফাইল পারমিশন চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে সিম্বলিক। আমি প্রথমে অ্যাবসলিউট দেখিয়ে দিচ্ছি, দ্যাটস মিন নাম্বার ইউজ করে হাউ ক্যান ইউ চেঞ্জ ইউর ফাইল পারমিশন, আমি সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কমান্ড হচ্ছে চেঞ্জ মোড দেওয়ার পর হচ্ছে আপনার ডিজিট, অর্থাৎ আপনি এখানে কি কোন ডিজিট ইউজ করতে যাচ্ছেন। আমি সাপোজ এখানে 777 দিচ্ছি। 777 মিনস হচ্ছে ইউজার গ্রুপ, অনার গ্রুপ অ্যান্ড আদার, প্রত্যেকটা হচ্ছে রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট অ্যান্ড এক্সিকিউট করতে পারবে। দেন ইউর ফাইল নেম। ওকে, ফাইল নেম। তো আমি এখানে দেখি, যে এখানে রিড রাইট এক্সিকিউট অ্যান্ড রিড রাইট এক্সিকিউট, আমার রিড রাইট এক্সিকিউট হয়ে গেছে। তো এটা ফাইল পারমিশন কি চেঞ্জ হয়েছে। এখন আমি চাচ্ছি এখানে শুধুমাত্র আমার ওনার, দ্যাটস মিন ইউজার শুধু রিড রাইট এক্সিকিউট করতে পারবে, আর বাকি যে ইউজারগুলো আছে সেগুলো কখনো রিড রাইট এক্সিকিউট করতে পারবে না। সেজন্য চেঞ্জ মোড, দেন ইউর ডিজিট 00, 7 মিনস অনলি ইউজার রিড রাইট এক্সিকিউট করতে পারবে, 0 মিনস ডিনাই। ওকে, 0 মানে হচ্ছে কি নো পারমিশন। তো 0 যেখানে দেবো, অর্থাৎ এখানে হচ্ছে গ্রুপ অ্যান্ড আদার্স যদি 0 দিয়ে থাকে সেক্ষেত্রে এগুলো কি ডিনাই ফর পারমিশন। তো এখানে 0 দেওয়ার পরে হচ্ছে আপনার ফাইল নেম। ওকে, এখন আমি দেখি, তো এখন দেখুন অনলি ফর ইউজার রিড রাইট এক্সিকিউট এখানে, আর বাকি ফাইলগুলো কি হয়ে গেছে, ডিনাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটি হচ্ছে একটি মেথড, এখানে আপনি এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। অ্যানাদার মেথড হচ্ছে সিম্বলিক, অর্থাৎ সিম্বল ইউজ করে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে কি অ্যাবসলিউট, এরপর হচ্ছে কি সিম্বলিক, অর্থাৎ এই প্লাস মাইনাস অ্যান্ড ইকুয়াল ইউজ করে আপনি কি করতে পারবেন, এগুলো ব্যবহার করে আপনি আপনার ফাইল পারমিশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি সাপোজ এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ক্যাট টেস্ট। ওকে, তো আমি এখানে দিস ফাইল ফর পারমিশন, আমি এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি। ওকে, আমি প্রথমে এটাকে রিড আউট করে নিই। তো এখানে দেখি হচ্ছে এটা হচ্ছে আমার ফাইল। তো এটা পারমিশন কি আছে প্রথমে দেখে নিচ্ছি। পারমিশন হচ্ছে রিড রাইট টেস্টের জন্য ইউজার রিড রাইট, এবং কি গ্রুপ অ্যান্ড আদার্সের জন্য রিড উইথাউট বাকিগুলো। এখানে যেহেতু আমি এখন পারমিশন দেবো, আমি কীভাবে সিম্বলিকভাবে পারমিশন দিয়ে দেবো সেটা এখন দেখি। প্রথমত শুধুমাত্র আমার ইউজারকে রিড রাইট এক্সিকিউট এই পারমিশনটা দেবো। এখানে দেখা যাচ্ছে এক্সিকিউট, এই রিডটা আমি আদার গ্রুপের নামে, আদার গ্রুপ যে রিড করতে পারবে সেটাকে আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এখানে চেঞ্জ মোড আদার, ও তারপর হচ্ছে কি মাইনাস কি
মাইনাস হচ্ছে রিড। ওকে, তো মাইনাস ডি দেওয়ার পরে আপনার ফাইল নেমটা দেবেন এখানে টেস্ট। এখন যদি আপনি এলএল দেন তাহলে দেখুন এখানে কিন্তু আদারের যে রিডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এরপরে যদি আপনি সেম যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি হচ্ছেন গ্রুপ, যে গ্রুপ আছে সেটাও রিমুভ করতেছেন, গ্রুপ মাইনাস হচ্ছে কি রিড ইকুয়াল আপনার ফাইল নেম। দেখুন এখানে কিন্তু এই ফাইলটা এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আপনি এভাবে স্যাম্বল ইউজ করেই কিন্তু ফাইল পারমিশন দিতে পারেন। আপনি এখানে চাইলে আবার অ্যাড করবেন, সাপোজ আপনি এখানে অ্যাড করবেন, অ্যাড করার জন্য হচ্ছে চেঞ্জ মোড এরপরে হচ্ছে আপনি অ্যাড করতে যাচ্ছেন, কি অ্যাড করবেন এখানে হচ্ছে কোথায় অ্যাড করবেন, এক যে আদারে, তো আদার হচ্ছে আদার, এরপর হচ্ছে কি প্লাস, তারপরে কি অ্যাড করবেন রিড রাইট এক্সিকিউট দেন ফাইল নেম। ওকে, তো আপনি এখন দেখুন রিড অ্যান্ড এক্সিকিউট দেন আর এই টেস্ট ফাইলের জন্য এখানে দেখুন রিড রাইট অ্যান্ড এক্সিকিউট হয়ে গেছে। তো আপনি ইউজারের জন্য এটা করতে যাচ্ছেন, ইউজারের জন্য চেঞ্জ মোড প্রথমে হচ্ছে ইউজার, দ্যাটস মিন আপনাকে বলে দিয়েছি ইউজারের জন্য ইউ, গ্রুপের জন্য জি এবং আদারের জন্য কি ও, ঠিক আছে, এবং অল প্রত্যেকটার জন্য যদি হয় তাহলে এ। তো সবার জন্য আমি এখানে গ্রুপের জন্য এখন আপনাকে ইউজারের জন্য দেখাচ্ছি, ইউজারের জন্য কি ইউ, ঠিক আছে, ইউ চেঞ্জ মোড ইউজার প্লাস পারমিশন আর ডব্লিউ এক্স ইকুয়াল ফাইল নেম টেস্ট। ওকে, তো এখন আপনি দেখুন এখানে রিড রাইট এক্সিকিউট অ্যান্ড আদার্সের জন্য রিড রাইট এক্সিকিউট, বাট গ্রুপের জন্য আমি কোনো পারমিশন দিই নাই, ঠিক আছে। তো এভাবে আপনি পারমিশনটা দিতে পারবেন। যদি প্রত্যেকটা যদি একসাথে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ মোড দ্যাটস এরপরে হচ্ছে কি এ প্লাস আর ডব্লিউ এক্স দ্যাটস মিন রিড রাইট অ্যান্ড এক্সিকিউট দেন ইউর ফাইল নেম টেস্ট। ওকে, তো এখানে আপনি দেখুন প্রত্যেকটা রিড রাইট এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি এখন চাচ্ছেন যে প্রত্যেকটা পারমিশনে যে পারমিশনগুলো দিয়ে সেগুলোকে আবার কি করবেন পারমিশন দিবেন আবার ডিনাই করবেন, সেক্ষেত্রে চেঞ্জ মোড এ মাইনাস রিড রাইট এক্সিকিউট ইকুয়াল ফাইল নেম। ওকে, তো আপনি এখন দেখুন এখানে কিন্তু কোনো পারমিশনই নেই। ওকে, তো আপনি এখানে যে ফাইলটা ক্রিয়েট করেছেন এটা কিন্তু এখানে কোনো পারমিশন নেই, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হলো কোনো একটা ফাইলে পারমিশন। আপনি যদি এখান থেকে কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চান, আপনি এখান থেকে এখানে যদি একটা সাপোজ আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছেন, ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার এটাতে পারমিশন দেবেন, পারমিশন আমি মমিনুল নামে একটি কি করলাম ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনি এটাকে এটা পারমিশন দেখে নিয়ে এখানে মমিনুল নামে যেটা আছে সেটা হচ্ছে ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট, আদারের জন্য হচ্ছে রিড অ্যান্ড এক্সিকিউট এবং গ্রুপের জন্য এবং আদারের জন্য রিড অ্যান্ড এক্সিকিউট। ওকে, তো এখন আমি চাচ্ছি যে শুধু আমি এটাকে রিড রাইট এক্সিকিউট করতে পারবো আর বাকিগুলো কখনো কিছুই করতে পারবে না, রিডও করতে পারবে না এক্সিকিউটও করতে পারবে না। ওকে, সো এখানে চেঞ্জ মোড ইউজ করে চেঞ্জ মোড দেন ইউর অ্যাবসোলিউট আর সিম্বলিক যে কোনো একটি উপায়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। অ্যাবসোলিউট হলে হচ্ছে কি ডিজিট 700 দেন ইউর ফাইল এন্টার। ওকে, তো দেখুন এখানে মমিনুল নামে যে ফোল্ডারটি রয়েছে শুধুমাত্র ইউজারটিকে রিড রাইট অ্যান্ড এক্সিকিউট করতে পারবে, আদার অ্যান্ড গ্রুপ এটা কখনো কি করতে পারবে না, রিড রাইট এক্সিকিউট কিছুই করতে পারবে না, ঠিক আছে। তো আপনি এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাবসোলিউট মেথড, আপনি চাইলে এটাকে স্যাম্বলিক মেথড দ্যাটস মিন এখানে গিয়ে আপনি জাস্ট আপনি যদি প্রত্যেকটা করতে চান, যদি ইউজারের জন্য করতে চান অনলি ফর ইউজার প্লাস আর ডব্লিউ এক্স, ঠিক আছে, ইউজার প্লাস আর ডব্লিউ ইউর ফোল্ডার নেম। ওকে, ওকে, তো বেসিক্যালি হচ্ছে আপনি আপনার লিনাক্সের ফাইল সিস্টেম এই অ্যাবসোলিউট অ্যান্ড অ্যাসেম্বলি এই মেথডে চেঞ্জ করতে পারবেন। তো এটি ছিল বেসিক্যালি আজকে লিনাক্সের ফাইল পারমিশন, হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট ইউর ফাইল পারমিশন ইউর লিনাক্স সিস্টেম। তো এভাবে আপনি আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের ভিতরে ফাইলটি কী করবেন পারমিশন দিয়ে থাকবেন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে সামারি যদি আমি বলি যে লিনাক্স বিইং এ মাল্টি ইউজার সিস্টেম ইউজ পারমিশন অ্যান্ড অনারশিপ ফর এ সিকিউরিটি। তো লিনাক্স বেসিক্যালি হচ্ছে মাল্টি ইউজার সিস্টেমে পারমিশন এবং অনারশিপ সিকিউরিটিটা মেনটেন করে থাকে। দেখা যাচ্ছে ইউজার টাইপস অন লিনাক্স সিস্টেম সাচ এস ইউজার, গ্রুপ অ্যান্ড আদার, এই 3 ধরনের ইউজার রয়েছে আমাদের লিনাক্স সিস্টেমে অপারেটিং সিস্টেমে, এবং কি লিনাক্স ডিভাইডেড দ্য পারমিশন ইন্টু 3 রিড রাইট অ্যান্ড এক্সিকিউট। তো এই 3 ধরনের পারমিশন
দিয়ে থাকে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। এগুলোর স্যাম্বল আকারে যে ডিজিটগুলো ব্যবহার করা হয়, পরবর্তীতে রিডের জন্য আর, রাইটের জন্য ডব্লিউ অ্যান্ড এক্সিকিউটের জন্য কি এক্স। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে এটি ছিল লিনাক্সের ফাইল পারমিশন সিস্টেম। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি লিনাক্স ফাইল সিস্টেম সম্পর্কে ধারণা পেয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।